ওকে, তাহলে দেখো আমাদের প্রিভিয়াস আমরা এত সময় কি আলোচনা করতেছিলাম, একদম শুরুতে আমরা জাস্ট একবার সামাইট আলোচনা করছিলাম, বেশ কিছু ফর্মুলা এখান থেকে দেখছিলাম, এগুলো নিয়ে খুব দ্রুত আমরা ম্যাথগুলো দেখতেছি। হ্যাঁ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দেখছিলাম যে প্রোটন সংখ্যা যে আসলে ইলেকট্রন সংখ্যা সেম, এবং প্রোটন সংখ্যার সাপেক্ষে ইলেকট্রন সংখ্যার ভরটাকে সাধারণত আমাদের জিরো ধরা হয়েছে। দ্যাটস ওয়াই ইলেকট্রন সংখ্যার ভরটাকে আমরা এখানে কাউন্ট করতেছি না। ভর সংখ্যা কি? তার মানে কি নিউক্লিয়াসের ভরটাই আসলে আমাদের পরমাণুর ভর বা ভর সংখ্যা যদি আমরা বলি, প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার সমষ্টি বা যোগফল আমরা যে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারি। আমরা প্রিভিয়াস ভিডিওটাতে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। লাস্টে আমরা দেখলাম a = z+n। এখানে একটা ম্যাথ আমরা খুব সুন্দর একটা প্রশ্ন দেখার চেষ্টা করলাম, সেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা এক্স, নিউটন সংখ্যা এন এবং ভর সংখ্যাকে ওয়াই দ্বারা যদি প্রকাশ করা হয়, নিচের কোন সম্পর্কটি সঠিক? অবলি ইউ ক্যান সলভ দিস টাইপ অফ কোয়েকশন ভেরি ইজিলি, নো প্রবলেম। ওকে, এবার আমরা দেখলাম নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন সংখ্যা থাকে, অন দাদান পারমাণবিক সংখ্যা থাকে, এবং আমরা দেখছি এই মুহূর্তে দেখে আসছি। দাঁড়াও, আমি বলছিলাম না একটু আগে যে একটা আমরা অ্যাডভান্স লেভেলে একটা কনসেপ্ট দেখবো, ওই কনসেপ্টটা দেখার আগে আমরা জাস্ট ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নিই। আহ, আমরা দেখছি যে কোনো হ্যাঁ। মৌল যদি হয়, দাঁড়াও আমি একটা নেক্সট পার্টে নেই, নেক্সট একটা পেজে নেই। যে কোনো যদি মৌল হয় বস, আমাদের যে কোনো মৌল যদি হয়, এক্স যদি হয়, আমাদের নিচে সাধারণত এখানে আমরা কি দিই, সাধারণত আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, বাট আমরা যে কোনো স্থানে প্রকাশ করতে পারি, নো প্রবলেম। এখানে আমরা কি দিই, প্রোটন সংখ্যা দিই না, বা পারমাণবিক সংখ্যা না? যদি জেড হয়, এর হ্যাঁ। মানে পারমাণবিক সংখ্যা। হ্যাঁ। বা পি, পি মানে পারমাণবিক সংখ্যা, পা মানে পারমাণবিক। আমি এভাবে প্রকাশ করার চেষ্টা করবো হুম। এখন থেকে সংখ্যা, অথবা আমাদের প্রোটন সংখ্যা, নো প্রবলেম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এখানে সাধারণত আমরা কি দিই, যদি এ হয়, তাহলে এই এটা আমাদের ভর সংখ্যা না? ঠিক আছে না? হ্যাঁ। এবং আমরা একটু আগেই বলছিলাম যে এইখানে আমরা যে জিনিসটা প্রকাশ হুম। করি সেটা হচ্ছে আমাদের চার্জ। দাঁড়াও, আমি যে জিনিসটা আগে বলতে চাইতেছিলাম, কথার কথা, সাপোজ চিন্তা করো এখানে আমাদের আহ আমরা এই সেম এক্সাম্পলটাই রাখতেছি, যেমন ধরো সোডিয়াম, এটা হচ্ছে আমাদের 11 এবং এটা হচ্ছে আমাদের 30। বলো তো এখান থেকে আমাদের এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? 11 না? হ্যাঁ। ওকে, বলো তো আমাদের ভর সংখ্যা কত? এটা উপরেরটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা কত? 23 না? ভর সংখ্যা হচ্ছে দুই আর কি। ওকে, ভর সংখ্যা উপরে অলওয়েজ 23। আমাদের বেশি হবে। তাহলে নিউটন সংখ্যা কত? জাস্ট উপরেরটা থেকে নিচেরটা, মানে ভর সংখ্যা উপরেরটা থেকে নিচেরটা না বলে বলো ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটাকে বিয়োগ করে দিব। 23 থেকে যদি আমরা 11 বিয়োগ করি, কত আসে আমাদের? 12, রাইট? 12। সেই 12টা হচ্ছে আমাদের এখানে নিউটন সংখ্যা, নাম্বার অফ নিউটন। ওকে, সেটা হচ্ছে আমাদের 12। এবার বলতো এখানে চার্জের মান কত? এটা চার্জের মান জিরো না? কিছু কি আছে? চার্জের মান কত আমাদের এখানে? জিরো না? হ্যাঁ। ওকে ওকে, আসো এবার আমি তোমাকে বেশ কয়েকটা অ্যাডভান্স লেভেলের কোয়েকশন দিই। সাধারণত এরকম কোয়েকশন দিলে তুমি করো, এইচএসসি তে তো পাবাই, যদি কখনো অ্যাডমিশন দাও, ভার্সিটি এক্সাম দাও, অ্যাডমিশন এক্সামে সাধারণত কোয়েকশন গুলো হ্যাঁ। আসে। বাট আমি তোমাকে এই জিনিসটা আলোচনা করে দিই, এত কঠিন না। দেখো, তোমাকে আমি দিলাম সাপোজ ধরো সোডিয়াম, এই প্রশ্নটা লেখো আমার সাথে সাথে, লিখে ফেলো সোডিয়াম 11 আর এখানে দিলাম 30, এখানে দাও একটা প্লাস। এবার তুমি বলো, লেখা হয়েছে? হুম। ওকে, এবার তুমি আমাকে এইটা দেওয়া রয়েছে, বলো এর, আমি প্রশ্নটা বলে লিখে ফেলো, এর প্রোটন সংখ্যা, এর লিখে ফেলো ইলেকট্রন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত? প্রশ্নটা বলে লিখে ফেলো ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত। হ্যাঁ। ওকে, আশা করি প্রশ্নটা হ্যাঁ। লেখা হয়েছে। তো আশা করি এই জিনিসটা তুমি সলভ করতে পারবা। তোমাকে আমি ক নম্বরে বা এ নম্বর অপশনে দিতেছি আমি 11, বি নম্বর অপশন দিতেছি 12, সি নম্বর অপশন দিতেছি ধরো একটা কমাই দিই, 12 12। ডি নাম্বার একটা অপশন দিই একদম 30। 12 12। 12, গ্রেট। কেন 12 বস? 12 কেন বললাম? 12 দেখো, এর আগে প্রোটন তুমি সংখ্যা কনসেপ্ট দিই আমি, যেমন ধরো, আর ইলেকট্রন সংখ্যা সমান না। দাঁড়াও, এই কনসেপ্টটা নাও, এই কনসেপ্টটা কাইন্ড একটু নেওয়ার চেষ্টা করো। সোডিয়ামের মধ্যে কয়টা প্রোটন আছে? 10টা, 11টা না? আমি একটা প্রোটন লিখলাম, দুইটা প্রোটন লিখলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, হ্যাঁ। নয়টা, 10টা, 11টা, পাঁচটা, এরকম 11টা প্রোটন কাইন্ডলি লিখে ফেলো। কাদার মধ্যে 11টা প্রোটন কাইন্ডলি লিখে ফেলো, এরকম প্লাস প্লাস, 11টা প্লাস দিয়ে দাও। হ্যাঁ। ওকে বস, ওকে। সাপোজ চিন্তা করো আমাদের ইলেকট্রন কটা রয়েছে, তাহলে 11টা না? তাহলে 11টা ইলেকট্রন দিয়ে দাও, মাইনাস মাইনাস 11টা মাইনাস দিয়ে দাও, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, এভাবে 11টা মাইনাস ফার্স্ট দিয়ে দাও, বা 11টা মাইনাস ইলেকট্রন দিয়ে দাও। দেখি। আমরা সাধারণত দেখার চেষ্টা করব, হয়তো নেক্সট একটা চাপে আমরা আলোচনা করার চেষ্টা করব যে একটা মৌল, আমাদের সোডিয়ামটা হচ্ছে সাধারণত একটা ধাতু, বা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে,
যাই হোক না কেন সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো ধরো সোডিয়াম সাধারণত একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম কেন একটা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম কেন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, আমরা এই জিনিসটা নিয়ে সার্টেনলি আলোচনা করার চেষ্টা করবো। তো আপাতত মাথায় রাখার চেষ্টা করো, সোডিয়াম কি করে ইলেকট্রন ত্যাগ করে, কি করে, সোডিয়াম ত্যাগ করে। কয়টা ইলেকট্রন ত্যাগ করে সাধারণত, স্বাভাবিক অবস্থায় একটা ইলেকট্রন ত্যাগ করে, কয়টা ইলেকট্রন ত্যাগ করে, একটা। ওকে। তো স্বাভাবিক অবস্থায় চিন্তা করে একটু, হ্যাঁ। স্বাভাবিক অবস্থায় আমাদের এখানে 11টা প্লাস আছে এবং 11টা মাইনাস আছে। স্বাভাবিক অবস্থায় টোটাল এই প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কাটা গেল না। স্বাভাবিক অবস্থায় তাহলে আমাদের কোনো চার্জ থাকলো, অবশিষ্ট কোনো চার্জ নাই, তাহলে স্বাভাবিক অবস্থায় চার্জের মান কত, জিরো না। হুম। এবার চিন্তা করো, সোডিয়ামের মধ্যে রয়েছে আমাদের 11টা প্লাস, 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11, এবং স্বাভাবিক অবস্থায় আমাদের 11টা ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। সাপোজ চিন্তা করো কোনো কারণে সোডিয়াম সে এই একটা ইলেকট্রনটাকে ত্যাগ করলো, কয়টা ইলেকট্রনটাকে ত্যাগ করলো, একটা। একটা ইলেকট্রনটাকে ত্যাগ করলো, তার মানে এই মুহূর্তে তার মধ্যে প্রোটন কয়টা রয়েছে, প্রোটন তো সেম থাকবে না বস অলওয়েজ। হ্যাঁ। ওকে, ইলেকট্রন কয়টা রয়েছে তার মধ্যে, ইলেকট্রন আছে 10টা, 10টা আছে। 10টা। তার চার্জের মান কত, আমি তোমাকে মিনি চার্জটা বুঝিয়ে দিতে চাইতেছি, চার্জের মান কত। দেখো প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে 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 একটা অবশিষ্ট প্লাস থাকে না, প্লাস। হ্যাঁ। একটা অবশিষ্ট প্লাস থাকে। এই যে চার্জটা থাকে সাধারণত এই চার্জটাকে আমরা এখানে সোডিয়ামের মাথায় প্লাস হিসাবে দিয়ে দিতেছি, বুঝতে পারছি। আচ্ছা। তার মানে এখানে সোডিয়াম প্লাসটা কি বোঝাচ্ছে, সে একটা ইলেকট্রন রিমুভ করছে, কয়টা ইলেকট্রন রিমুভ করছে, একটা। সে একটা ইলেকট্রনটাকে রিমুভ করছে। তোমাকে আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি। হুম। তার মানে চিন্তা করো, কখনো তুমি দেখলা, যেমন ধরো এক্স একটা পরমাণু, সেখানে মাথা দেখলা 2 প্লাস, এই এক্স মৌলা কয়টা পরমাণু ত্যাগ করছে বলো, দুইটা। দুইটা প্লাস ত্যাগ করছে, দুইটা, দুইটা ইলেকট্রন মানে ক্যান্সেল। আমরা এইগুলা নিয়ে অন্য একটা চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আর মাইনাস মানে কি, গ্রহণ করছে চার্জের উপর। সেম হইতে ধরো একটা ইলেকট্রন সে কোনো কারণে গ্রহণ করে ফেলছে, বা যে কোনো এটাকে যে কোনো মৌলের এটম ধরো, তখন তো একটা মাইনাস এক্সট্রা চলে আসে না, চার্জের মানটা তখন কিন্তু মাইনাস চলে আসে। এটা কি আর এক্সপ্লেন করতে হবে বলো, খুব সম্ভবত আমি আরেকদিনও না। তোমার সাথে জিনিসটা আলোচনা করছিলাম, হোয়াট এভার, নো প্রবলেম। চিন্তা করো তাহলে এখানে ক্লোরিন মাইনাস দেখো রয়েছে, এগুলো কথাটা আগে আলোচনা করছিলেন। হ্যাঁ, বলতো কথাটার অর্থ কি, ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, এক্সট্রা ইলেকট্রন কয়টা আছে, একটা গ্রহণ করছে না। কি বলছেন না আপনি? যেমন ধরো, যেমন ধরো ওকে বস, এটা তুমি জিনিসটা লিখে ফেলো একটু কষ্ট করে, একটা মৌল এক্স রয়েছে, এক্স ধরো 2 প্লাস রয়েছে, লিখে ফেলো সে এক্স মৌল দুইটা ইলেকট্রন ত্যাগ ক্যান্সেল করছে, লিখে ফেলো দুইটা ইলেকট্রন ক্যান্সেল, এই লাইনটা আপাতত লেখো, দুইটা ইলেকট্রন ক্যান্সেল, দুইটা হুম। ইলেকট্রন ক্যান্সেল, এই জিনিসটা আপাতত লেখো, দুইটা ইলেকট্রন ক্যান্সেল বা রিমুভ করছে। হুম। ধর এখানে এক্স যে কোনো মূল্য রয়েছে, দেখো এন এন প্লাস রয়েছে, অথবা অনেকে এভাবে প্রকাশ করে, অনেকে এভাবে প্রকাশ করে এক্স প্লাস এন, কথার অর্থ কি, এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে, রাইট। হ্যাঁ। দেখে বলো এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করছে। হ্যাঁ। ধর এখানে এক্স আমি দিলাম, ধরলাম আমি এখানে -3, অথবা অনেকে এভাবে প্রকাশ করে x3 মাইনাস, কথার অর্থ কি, তিনটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। মানে এখানে মাইনাস দেওয়া রয়েছে, তিনটা ইলেকট্রন গ্রহণ করছে, তিনটা ইলেকট্রন কি করছে, মাইনাস দিছেন দে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। গ্রহণ করছে, তিনটা ইলেকট্রন গ্রহণ করছে। ধরো এক্স এই জিনিসটা লিখে ফেলো, কাইন্ডলি লিখে ফেলো -n অর x n মাইনাস, কথার অর্থ কি, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, রাইট, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, n সংখ্যক ইলেকট্রন
গ্রহণ করেছে। ওকে, কষ্ট করে আমরা জিনিসটা একটু লিখে ফেলি ফার্স্ট। বুঝছে? ওকে, তার মানে এবার বলো এখানে সাপোজ ধরো এখানে এফ এফ মাইনাস কথার অর্থ কি একটা ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করেছে, এখানে যেহেতু মাইনাস ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই, মানে এবং সেটা দিতে পারো সাধারণত এক, যেহেতু সবাই সাধারণত আর ওয়ানটাকে দেয় না। এখানে এফ মাইনাস কথার অর্থ কি, এফ কি একটা ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। গ্রহণ ধর এখানে লিথিয়াম প্লাস রয়েছে, কথার অর্থ কি লিথিয়াম কটা ইলেকট্রন গ্রহণ করছে আর ত্যাগ করছে? লিথিয়াম কটা ইলেকট্রন গ্রহণ করছে? ত্যাগ করছে। এক্স্যাক্টলি বস, লিথিয়াম কোনো ইলেকট্রন গ্রহণ করে নাই, লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এবং কয়টা ত্যাগ করেছে? একটা। একটা। কনগ্রেচুলেশন। ওকে, তাহলে আমাদের আসো প্রিভিয়াস আমরা যে জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম, তার মানে এবার বলো তো এটার আনসার কত হবে? সোডিয়াম প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত সেটা বলো, আনসার কত হবে? হুম। এর ইলেকট্রন সংখ্যা কত সেটা বলো, আনসার কত হবে? স্বাভাবিক অবস্থায় কতটা ইলেকট্রন থাকা কয়টা কথা? ইলেকট্রন ত্যাগ করছে নাকি গ্রহণ করছে? এখানে তুমি প্লাস আচ্ছা রয়েছে। আচ্ছা, 10টা। এক্স্যাক্টলি, এই মুহূর্তে ইলেকট্রন সংখ্যা 10টা। কিন্তু 10টা, এখন একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তাকে আমাদের 10টা। সঠিক আনসার আমাদের সি। আশা করি বুঝতে পারছি, প্রশ্নটা লিখে আনসারটা একটু দিয়ে দাও। হুম। ওকে, কোনো কোয়েকশন? না। ওকে বস, তোমাকে বেশ কিছু এক্সাম্পল আমি দিতেছি। এগুলা তুমি তো সাধারণত এসএসসির বেসিসে শিখতেছো, ভার্সিটি এক্সাম গুলাতে এরকম একটা কোয়েকশন তুমি আসেই। তোমার যদি পরিচিত কেউ থাকে বা তোমাদের আপু টাপু, ওইখানে দেখো কেমিস্ট্রির বইটা খুলে চ্যাপ্টার নাম্বার 2 থেকে আমাদের বা একদম প্রশ্নের মধ্যে চলে যাও, একটা না এমন একটা কোয়েকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে। তার মানে তোমাকে আমি যদি বলি এবার, বলো তো লিথিয়াম প্লাস এর প্রোটন সংখ্যা কত? আচ্ছা ধরো এখানে তোমাকে আমি দিয়ে দিলাম, লিথিয়াম কত, 3 না? খুবই সম্ভবত হুম। এটা 7। লিথিয়াম 3 এর, আচ্ছা এখান থেকে আমি প্রশ্ন কি কি করতে পারে বলো তো, এখানে বর সংখ্যা কত হবে? ভর সংখ্যা বর সংখ্যা কত? বলেন। 7 না? এটা বড় সংখ্যা না, উপরে যেটা থাকে সেটা বড় সংখ্যা না, মানে সবচেয়ে বেশিটাই তোমাদের বড় সংখ্যা, রাইট? হ্যাঁ। এটা আমাদের কিন্তু আই নট। এবার আমাদের বলো তো এখানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে আর কি প্রোটন সংখ্যা আর ইকুয়াল কি পারমাণবিক সংখ্যা কত কত? 3। এক্স্যাক্টলি, পারমাণবিক সংখ্যাটা হচ্ছে আমাদের 3। সেকেন্ড কেস আমাদের বলো তো এখান থেকে চার্জ কত, চার্জের মান কত? +1 না? চার্জ +1 না? +1। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের হ্যাঁ। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা আর কি ইলেকট্রন আর কি 8। ইলেকট্রন সংখ্যা আমাদের কত টাকার কথা ছিল? আমাদের সাধারণত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম না, 3 টাকার কথা ছিল না? এটা হচ্ছে 2 হবে, 2 3, একটা বাট ত্যাগ একটা করে যেহেতু ফেলছে তো। ত্যাগ করে ফেলছে, 3 - 1 সমান হচ্ছে আমাদের কত? ভালো, 2 না? ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 2। আর 2 নিউটন, এক্স্যাক্টলি নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা তো ইজি তো। 3 থেকে 7 বিয়োগ করেন, 3 7 4 থেকে 5 3, 6 7 7 4। এক্স্যাক্টলি নিউটন সংখ্যা হচ্ছে আমাদের 4। বুঝতে পারছি, এরকম প্রশ্নগুলো যদি আসে পারা যাবে। হ্যাঁ। ওকে, তোমাকে আমি একটা মূল্য দিলাম এক্স, সেটার নাম দিলাম আমি 17, এটা দিলাম আমি 35, এবং এখানে আমি মাইনাস দিলাম। এবার তুমি সবগুলা বলো, এখান থেকে বলো, আমাকে বলো প্রোটন সংখ্যা কত? আচ্ছা, এবার সবার প্রথমে বলো ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 35। 35। প্রোটন সংখ্যা কত? প্রোটন 17। 17 জেড দ্বারা প্রকাশ করলাম, এইটাকে আমরা জেড দ্বারা এক্সপ্রেস করতেছি, জেড 17। এবার তুমি বলো এখানে আমাদের প্রোটন সংখ্যা। ওকে, এবার বলো চার্জ, নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যার মান কত? নিউটন হুম, নিউটন হচ্ছে 7 8 9 10 11 12 8 তো 8 18। 35 থেকে 17 বিয়োগ করলে যাই এসে আমাদের 16 × 32 17 × ওকে 18। সেকেন্ড বলো তুমি, এই মুহূর্তে নিউটন সংখ্যা জানলাম, চার্জের মান কত? -1। চার্জ সি জি আর জি, চার্জের মান হচ্ছে আমাদের -1 গ্রেড। এবার বলো তুমি ইলেকট্রন সংখ্যার মান কত? ইলেকট্রন হুম, ইলেকট্রন তো আরো ইজি।
বলো। ইলেকট্রন 18 আর কি 18। এক্সাক্টলি, একটা ইলেকট্রন গ্রহণ করছে না, এর জন্য 18, রাইট? হ্যাঁ প্লিজ এভাবে কম্পেয়ার করিও না, যেখানে নিউট্রন সংখ্যা 18 আর ইলেকট্রন সংখ্যা 18, নট এরকম না কিন্তু। এখানে বাই ডিফল্ট মিলে গেছিল, তার মানে এই না নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম। ওকে, কোনো কোয়েকশন আছে কাইন্ডলি বলো। হুম, এরকম না প্রশ্নগুলো কি করা যাবে? হ্যাঁ তোমাকে আমি আসলে এখান থেকে একটা অ্যাডভান্স কনসেপ্ট দেই। লেখে বলো একটা মৌলের তোমার সাথে সাথে প্রশ্ন লেখে ফেলো। একটা মৌলের ভর সংখ্যা, আমি র্যান্ডম মৌল দিতেছি, বাস্তবে তোমরা নাও মিলতে পারে। জাস্ট একটা মৌলের ভর সংখ্যা সাপোজ 25, এবং নিউট্রন সংখ্যা সাপোজ আমি ধরলাম তোমাকে 13, এবং চার্জের মান +2 দিলাম, র্যান্ডমলি ধরতেছি। +2 হলে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? এই তো। ওকে, একটি বলো, একটা মৌলের ভর সংখ্যা কত? 25 না? হ্যাঁ এবং ইজি নিউটন, তো। হ্যাঁ বলো কত তাহলে? চার্জের মান 2, একদমই easy। পারমাণবিক হুম। সংখ্যা হচ্ছে যে 5 থেকে 3 গেলে 2, তাহলে হচ্ছে যে 12। আচ্ছা দেখি 12। আচ্ছা এটাকে এডভান্স আমরা একটু এক্সপ্লেন করি, একটু দেখি আমি আনসারটা কত আসে, একটু বলি। এটা দিলাম পরমাণু একটা সংখ্যা দিলাম এক্স, তার ভর সংখ্যা কত দেওয়া আছে বলো তো? 25 না? হ্যাঁ তুমি কি প্রশ্নটা লিখছো এট ফার্স্ট? হ্যাঁ তাহলে আমি এখানে দিলাম 25, এখানে দিলাম 25, এভাবে তুমি ম্যাক্সিমাম করার চেষ্টা করো। চার্জের মান +2 না, আমি এখানে +2 দিলাম, রাইট? হ্যাঁ আর এখানে আমাদের কত মান দিলাম? এখানে দিলাম আমি জেড এর মান আমরা জানি না, জেড এর মান বের করতে হবে না, পারমাণবিক সংখ্যা। হুম তাহলে আমাদের নিউটন সংখ্যার মান কত দেওয়া আছে? নিউটন সংখ্যার মান কত? মানে 25 থেকে জেড বিয়োগ করলে কত আসে? 13 না? তো বলছিলাম নাকি 13। 13, এখানে 13 দেওয়া আমাদের রয়েছে, মানে কত? নিউটন সংখ্যার মান আমাদের কত দেওয়া রয়েছে? 25 13 মাইনাস, 13। এক্স্যাক্টলি। দাঁড়াও, আমাদের নিউটন সংখ্যার মান আমাদের, দাঁড়াও একটু দাঁড়াও, নিউটন সংখ্যার মান আগে আমি ফার্স্ট লিখি। নিউটন সংখ্যার মান দেওয়া রয়েছে আমাদের 13। তাহলে নিউটন সংখ্যা সমান আমরা কত জানি ভাই? আমরা জানি না 25 - জেড, হুম মানে এটা স্বাভাবিক অবস্থায় থাকার কথা। তাহলে এটা আমাদের কত দাঁড়ায় বলো তো? আমাদের বলছি না যদি, ইতিয়া 12। যদি আমরা জেডটাকে এই পাশে নিয়ে আসি, 25 - 13 হবে। তাহলে এটা কত যাচ্ছে আমাদের বলো তো? 25 থেকে 13 বিয়োগ করলে কত আসে আমাদের? 12 না? 12। একদম ইজি ছিল। 2 নম্বর পয়েন্ট বলো, বাট আমি এক্সপ্লেনেশনটা করলাম কেন? তোমাকে এবার পারমাণবিক সংখ্যা বলবে না, তোমাকে বললো ইলেকট্রন সংখ্যা কত কত। বলো তো এবার ইলেকট্রন সংখ্যা কত? হ্যালো, মেবি নেটওয়ার্ক ইস্যু। 13 তো 13 থেকে 2 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এবার বলো ইলেকট্রন সংখ্যা কত? 11 হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, কেন 11? 11। ইলেকট্রন সংখ্যা 11 কেন? ওই তো দুইটা ত্যাগ করছে না। হ্যাঁ, তা আমাদের ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা আছে এই মুহূর্তে 12টা। স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা 12 থাকার কথা না? বলছি না ওই দুইটা দুইটা ত্যাগ করছে সেজন্য এগেছে আর কি। তা 12 থেকে 2 11 বিয়োগ, গেছে। 12 থেকে 2 বিয়োগ করলে কত? এখানে 2, 11 কেন? 2 বিয়োগ করবো না, 10 না? আচ্ছা ভুলে গেছে। 10 10। ওকে, আশা করি এরকম প্রশ্ন আসলে তোমাকে কেউ আটকাতে পারবে না, রাইট? হুম এত পর্যন্ত কোনো কোয়েকশন আছে কাইন্ডলি বলো। না না। ওকে, আসো আমরা আরেকটা কনসেপ্টের দিকে যাওয়ার চেষ্টা করি, আসো। এই মুহূর্তে কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। যে কনসেপ্টটা বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে ভালো, তার যদি আমি যে জিনিসটা এক্সপ্লেন করবো তার 10% বুঝতে পারলে ভালো, রাইট? হ্যাঁ ওকে,
এই কনসেপ্টটা আমাদের আমি এইচএসসির একটা কনসেপ্ট আলোচনা করতেছি, এরপরে আমি খুব দ্রুত জাস্ট একদিনে আমি তোমাকে সিলেবাস শেষ করে দিতেছি কেমিস্ট্রি। তো আচ্ছা ধরো তুমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছো, হুম। তোমার লোকেশন কোথায়? অক্সিজেন। ওকে, অক্সিজেন মোড। সাপোজ তার মানে যদি এটা যদি টোটাল ওয়ার্ল্ড হয় বা পৃথিবী হয়, পৃথিবীর মধ্যে তুমি কি ডাইরেক্ট কাউকে বলবা যে আমি অক্সিজেনে দাঁড়িয়ে আছি? না, তুমি প্রথমে কি বলবা ভাই, এটা যে আমাদের আমি একটা পৃথিবী, বাংলাদেশের মধ্যে এটা বলবা পৃথিবী। চট্টগ্রামের তারপরে বলবা, অক্সিজেন। তারপরে বলবা যে আমি এশিয়ার কোন স্থানে দাঁড়িয়ে আছি। তারপরে বলবা কি আমি বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি বাংলাদেশে। তারপরে বলবো আমি দক্ষিণ চিটাগাং। এশিয়া। ওকে। আমি বলতেছি, হুম। আমি দক্ষিণ এশিয়ার, বাংলাদেশের, চট্টগ্রামের ইয়াতে অক্সিজেনে দাঁড়িয়ে আছি, অক্সিজেন মোড়ে। ওকে বস, তাহলে দেখো তো এই তোমার লোকেশনটাকে তোমার অবস্থানটাকে তোমার কার্যকলাপটাকে সবগুলা জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন ভাবে ভাগ করছি না পৃথিবীটাকে, বা ধরো বাংলাদেশটাকে বিভিন্ন স্থানে ভাগ করছি না, পার্টে ভাগ করছি না। তুমি যদি সিম্পলি বাংলাদেশ ধরো তাহলে বাংলাদেশটাকে ভাগ করছি না বিভিন্ন পোর্শনে। হ্যালো, হুম। তোমার জেলা হ্যাঁ, কোনটা, জেলা কোনটা বলো, বাংলাদেশ বাদ দাও, জেলা কোনটা? চট্টগ্রাম। ওকে, চট্টগ্রাম। উপজেলা কোনটা? উপজেলা, হ্যাঁ এ হ্যাঁ, আর কি, উপজেলার নামটা কি রে? কক্সবাজার। কক্সবাজার। হুম। আর উপজেলার নাম আচ্ছা যাই হোক না কেন, হোয়াট এভার যাই থাকুক, নো প্রবলেম, কক্সবাজার আমি এখানে লিখলাম। তো জেলা উপজেলা দেখো তো, জেলার ক্ষুদ্র যেটা আছে নিঃসন্দেহে আমরা উপজেলা বলতেছি, হোয়াট এভার, তো ভাগ করছি আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি, যাই হোক না কেন। তো তুমি যদি নিজেকে একটা পরমাণু হিসেবে চিন্তা করো, হুম। না তোমাকে নিজেকে পরমাণু হিসেবে চিন্তা করার দরকার নাই, তুমি আরো ক্ষুদ্র একটা জিনিস ধরো ইলেকট্রন হিসাবে যদি চিন্তা করো, সেটা আমি তোমাকে ইলেকট্রনের সাথে কম্পেয়ার করতেছি না। হ্যাঁ। অ্যাজিউম করো এটা হচ্ছে আমাদের পরমাণু এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, রাইট? হুম। এই নিউক্লিয়াসের চারদিকে বেশ কিছু কক্ষপথ রয়েছে, কি রয়েছে? খবর। আচ্ছা, আমরা কি বলছিলাম, হয়তো একদিন তুমি হয়তো জানো বা শুরুতেই আমরা বলছিলাম যে এই যে শক্তি স্তর গুলো রয়েছে এগুলোকে সাধারণত বলা হয় প্রধান শক্তি স্তর বা শেল অথবা অরবিট, হয়তো আমি এরকম বেশ কিছু নাম লিখছিলাম, যেমন ধরো শেল, আবার যদি লিখি শেল বলছিলাম, অরবিট বলছিলাম, তারপর আমরা কি যেন বলছিলাম, অরবিট বলছিলাম, প্রধান শক্তি স্তর বলছিলাম। হয়তো আরেকটা কথা তুমি নাম প্রধান শক্তি স্তর, আরেকটা কথা হয়তো আমরা বলছিলাম, জানি না কতদূর পর্যন্ত মনে আছে, সেটা নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলছিলাম, যাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এন দ্বারা না? মনে ছিল এই জিনিসগুলা? হুম। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই হ্যাঁ। শেলকে প্রকাশ করা এন দ্বারা, অরবিটকে এন দ্বারা, মানে সবগুলো যেহেতু আমাদের সেম জিনিস, লাউ কদু সেম, এন এন সবগুলো জিনিস কি মানে এন দ্বারা বুঝে নিতে পারলে আমরা বাই ডিফল্ট এটাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়েছিল। এন মানে হচ্ছে আমাদের এই যে এন মিনস নট এখানে নিউটন না, এই যে শক্তিস্তরগুলো রয়েছে সেগুলোকে আমি বুঝাচ্ছি। তো হোয়াট এভার যাই হোক না কেন, এই যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের অবস্থান, কি বললাম, ইলেকট্রনের অবস্থান কি বলতো, ইলেকট্রনের অবস্থান ইলেকট্রনের অবস্থান। নির্দিষ্ট করে ইলেকট্রনের অবস্থান ব্যাখ্যা করার জন্য, তারপরে ইলেকট্রনের যেমন ধরো অবস্থান ব্যাখ্যা করার জন্য তার মুভমেন্ট, না তার মুভমেন্ট সে কোন দিকে ঘুরতেছে, কোন রোটেশনে ঘুরতেছে, তার স্পিনটা আসলে কোন দিকে, আহ কোন অক্ষে ঘুরতেছে, সেই জিনিসগুলো জানার জন্য, বা কোথায় কোন স্থানের মধ্যে কোন লোকেশনের মধ্যে ঘুরতেছে, সেই জিনিসগুলো জানার জন্য একটা কনসেপ্টের নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, কি বলতো? কোয়ান্টাম সংখ্যা। ওকে, তুমি যদি কোয়ান্টাম সংখ্যা কি এনে আবিষ্কার রয়েছে কনসেপ্টটা কি লাগবে না, তোমার এই কোয়ান্টাম সংখ্যা থেকেই এইচএসসি সিলেবাসের একটা চ্যাপ্টার শেষ হয়, ওইখান থেকে একটা কোয়েকশন আসে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে তোমাকে তো এত বেশি ডিপলিতে যাবো না, একদম ইজি একটা কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করেছি, মাথায় রাখার চেষ্টা করো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, জাস্ট এত পর্যন্ত কয় প্রকার? 4 প্রকার। ওকে, লিখে বলো 1 নাম্বার শুরুতে, বা আমি লানাকি হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান, আমি তোমাকে লেখার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা আমাদের প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। প্রধান নিঃসন্দেহে কোনো প্রধান শিক্ষকের একজন সহকারী শিক্ষক থাকে না? হুম। আর একটা কোয়ান্টাম, ওই সহকারী বানানটা ভুল হয়েছে, হোয়াট এভার। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ড কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, বলো তো কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কি? চার কোয়ান্টাম প্রকার। সংখ্যা মানে কি? ওকে, আমি তুমি বললাম, মানে এই যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের অবস্থান, ইলেকট্রনের মুভমেন্ট, ইলেকট্রনের ঘূর্ণন, স্পিন, সবগুলা জিনিস একদম এক্সাক্টলি এক্সপ্লেন করার জন্য একটা কনসেপ্টের আবিষ্কার হয়েছে বা একটা কনসেপ্ট তৈরি করেছে, সেটার নাম তারা দিয়েছে কোয়ান্টাম সংখ্যা।
ফার্দার বুঝতে না পারলে নো প্রবলেম, তোমাকে জীবনে কেউ কোয়েকশন করবে না কোয়ান্টাম সংখ্যা কি। নেক্সট আরো অনেকদিন পরে তুমি কনসেপ্টটার দিকে যাবা, বুঝাইতে পারছি তোমাকে? না পারলে আবার স্কিপ করো, মাথা রাখার চেষ্টা করো। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, কয় প্রকার? 4 প্রকার। তারপর তো আমি তোমাকে বললাম একটু তো মিনিমাম বেসিক জিনিসটা বললাম, যে তার অবস্থান, ইলেকট্রনের অবস্থান, সবগুলো জিনিস আলোচনা করার জন্য আমরা আলোচনা করতেছি, বুঝে যাবা। প্রধান নাম কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, বলো তো প্রধানটার নাম কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপর এটার নাম কি বলো তো? তারপর এটার নাম হচ্ছে আমাদের ওকে, তারপর এটার নাম হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, খুব সম্ভবত স্পিন কোয়ান্টাম সংখ্যা। সরি, এটার নাম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি বলতো? হ্যালো, হ্যালো। হ্যাঁ। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বক চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে প্রকাশ করা হচ্ছে এম দ্বারা। কি দ্বারা? এম দ্বারা। আর এটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন, SPIN, স্পিন কোয়ান্টাম নাম্বার। বা দেখো, ম্যাগনেট থেকে আসছে সাধারণত আমাদের এম। স্পিন কোয়ান্টাম সংখ্যা আমি যদি বাংলায় লেখার চেষ্টা করি, স্পিন কোয়ান্টাম সংখ্যা এখান থেকে আসছে আমাদের এস, যাকে প্রকাশ করা হয় এস দ্বারা। এর ফার্স্ট তুমি বলো, কিচ্ছু লাগবে না। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। কি কি একটা ফার্স্ট বলে যাও, কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সরকারি কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এরপর হচ্ছে যে স্পিন কোয়ান্টাম ইয়া সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। লাইক চিন্তা করো, এটা হচ্ছে তোমার বাংলাদেশকে ভাগ করা হয়েছে প্রথমে 7টা জেলায়, মানে প্রধান ভাগে ভাগ করা হয়েছে, তারপর আবার সহকারী ভাগ করা হয়েছে, তারপর আবার ভাগ করা হয়েছে, তারপর আবার ভাগ করা হয়েছে, সামথিং এরকম তুমি এটা কম্পেয়ার করতে পারো। যদি এখান থেকে কিছু বুঝতে না পারো, নো প্রবলেম, আপাতত কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার মাথায় রাখার চেষ্টা করো। চিন্তা করো, প্রধান শিক্ষকের উপর নির্ভর করতেছে না সহকারী শিক্ষক? হ্যাঁ। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি এরকম মানে পাওয়ারফুল হয়, বা ওনার যদি অলস হয় বা সামথিং, ওনার দেখা গেছে সহকারী জিনিস মানুষ বেশি লাগতেছে, অনেক সময় দেখা গেছে যে প্রধান শিক্ষকের কোনো সহকারী শিক্ষক প্রয়োজন আছে। না। অনেক স্থান দেখা গেছে একটা জেলার আন্ডারে অনেকগুলো উপজেলা আছে, অনেক স্থানে দেখা গেছে একটা জেলা মানে একটা উপজেলা, হয়তো বাংলাদেশে এরকম খুব কম আছে। অনেক স্থানে দেখা গেছে একটা জেলার মানে একটা বিভাগ, জেলার আন্ডারে মানে কয়েকটা উপজেলা আছে, অনেক স্থানে গেছে একটা জেলার আন্ডারে 1-2টা উপজেলা আছে, অনেক স্থানে দেখা গেছে একটা। এরকম থাকতে পারে না? অনেকগুলো কেস হতে পারে কি পারে না? হ্যালো। হ্যাঁ। ওকে, হ্যাঁ ভাইয়া। ওকে, ওকে, গ্রেট, গ্রেট। চিন্তা করো, সেকেন্ড নাম্বার জিনিসটা আমি বলতে চাইছি তোমাকে, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা রয়েছে, বলো তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে তুমি কাকে বুঝে নিবা? প্রধান শক্তি স্তরকে কাকে বুঝে নিবা? প্রধান শক্তি স্তরকে। একে কি বুঝেছে? এটাকে অরবিট কে ডিনোট করতেছে না? অরবিট কে ডিনোট করতেছে না? অরবিট কে বা শেল কে বা শক্তি স্তরকে ডিনোট করতেছে না? হ্যাঁ। আমি কি তোমাকে বুঝাইতে হ্যাঁ। পারছি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বুঝাচ্ছে? দূরে তোমাকে একটা জেলা বুঝাচ্ছে, অরবিট। আর পরমাণুর ক্ষেত্রে কি বুঝাচ্ছে? পরমাণুর ক্ষেত্রে এই যে প্রধান শক্তি স্তর রয়েছে সেটাকে বুঝাচ্ছে, বুঝাইতে পারছি? ওকে, হ্যাঁ। আমি তারপরে এক্সপ্লেন করতেছি, সমস্যা নাই। এন এর মান আপাতত হ্যাঁ। কথা বলে শোনো। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমাদের বোঝাচ্ছে উপশক্তি স্তরকে। কাকে? উপশক্তি স্তরকে। উপশক্তি স্তরকে অনেক সময় অনেক স্থানে অরবিটাল, যদিও আমি একটা কথা বলেন এখানে নিতেছি, তোমার বইয়ে উপশক্তি স্তর এবং অরবিটালকে সেম বলা হয়েছে। আমি এই মুহূর্তে যে কথাটা বলছি কাইন্ডলি বলার চেষ্টা করো, কি বলছি? আহ, উপশক্তি স্তর। উপশক্তি স্তর যা লাউ যা কত যা, উপশক্তি স্তর আর অরবিটালকে সেম বলা হয়েছে। তোমার কাজটা হচ্ছে বইয়ের কোন স্থানের মধ্যে লেখা রয়েছে, জাস্ট এই জিনিসটা একটু বের করবে। এটা হচ্ছে তোমার রাইট নাও HW। ওকে, তা আমি নিজে জানি তো। ওকে, বাট আদৌ কি উপশক্তি এটা স্তর? আপনি দেখবেন যে ওকে, 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 নো প্রবলেম। আদৌ কি উপশক্তি স্তর আর অরবিটাল কি সেম, বা এদের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে কিনা, ওইটা আমরা পরে দেখার চেষ্টা করবো, কেমন? হ্যালো। হ্যাঁ। ওকে, হ্যাঁ। যদি কোনো আপাতত ধরে নাও সেম, বাট আদৌ কি কোনো পার্থক্য আছে কিনা সেটা নিয়ে আমি আর বলতে চাইতেছি না। তো মানে লাইক তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে তোমার বোঝার স্বার্থে চিন্তা করতে পারো জেলা হিসাবে, কি হিসাবে চিন্তা করতে পারো? জেলা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বা এল এর মানকে চিন্তা করতে পারো উপজেলার উপর। কাকে, কার উপর? উপজেলার উপর। লাইক যেমন শক্তি স্তর, এটাকে আমরা বলছি না শক্তি স্তর, এটার নাম হচ্ছে শক্তি স্তর বা উপশক্তি স্তর। আমরা জন্য এই জন্যই নামটা সাধারণত ব্যবহার করা হয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? শক্তি স্তর। কি বোঝাচ্ছে? শক্তি শক্তি স্তর। স্তর। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝাচ্ছে উপশক্তি স্তর। ভাই এতক্ষণ পর্যন্ত যদি তুমি কিছু বুঝতে না পারো, নো প্রবলেম, আমাদের কোনো প্রয়োজন নাই।
যে মিনিমাম 1% বুঝতে পারো, জাস্ট এনাফ ফর ইউ। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, স্কিপ করো জিনিসটা যদি বুঝতে না পারো। এবার চিন্তা করো তুমি, জেলার উপর কি উপজেলা নির্ভর করতেছে কি করতেছে না, না উপজেলার উপর জেলা নির্ভর করতেছে, কোনটা ফার্স্ট বলো? জেলার উপরে উপজেলা নির্ভর ওকে, করতেছে। জেলা জেলা বড় হলে উপজেলার সংখ্যা কম হবে, রাইট? না, জেলা বেশি হলে হুম, উপজেলার সংখ্যা নিঃসন্দেহে স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা না? হ্যাঁ, ওকে ওকে, গ্রেট। আচ্ছা, আমাদের মাত্র সময় 1 মিনিট রয়েছে, আমি এটাকে স্টপ করে আমি জাস্ট চেষ্টা করবো আজকের মধ্যে তোমাকে আরো কয়টা সময় দেওয়ার চেষ্টা করতেছি, কেমন? আমি এই মুহূর্তে আমাদের সময় প্রায় 56 মিনিটের মধ্যে হয়ে গেছে। বন্ধ করে দিয়ে মুহূর্তে আমি তোমাকে লিঙ্কটা দিতেছি, একটু তাড়াতাড়ি লিঙ্কটা দিয়ে দিব। তুমি একটু ফার্স্ট ঠিক আছে। রেসপন্স করি, কেমন?